সূরা বাকারার দুইটা পয়েন্ট আমি আলাদাভাবে আলোচনা করতেছি। প্রথম দুইটা ভিডিওতে আমি আসমান সম্বন্ধে আলোচনা করছি। এই ভিডিওতে আমি দ্বিতীয় পয়েন্ট সম্বন্ধে আলোচনা করব। দ্বিতীয় পয়েন্টটা মূলত পারপাস অফ হিউম্যান লাইফ, মানুষের সৃষ্টির বা মানুষের অস্তিত্বের উদ্দেশ্যটা কি, পারপাস। এটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। ভালোভাবে জীবনযাপন করাই অনেকের পারপাস অফ লাইফ। কারোর পারপাস অফ লাইফ টাকা পয়সা অর্জন করা, ক্ষমতাশালী হওয়া, নাম কামানো বা প্রতিপত্তি অর্জন করা, এগুলাই পারপাস। কিন্তু পৃথিবীটারে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো ফল তার শূন্য শূন্য, লাস্টে যায় সব কবরেই খতম। তাহলে কবরে যদি খতম হয়ে যায় সব, তাহলে এই জটিল মানুষ, এই জটিল পৃথিবী, জটিল সমাজ, এগুলার উদ্দেশ্যটা কি, পারপাস বোঝা যায় না। এই জন্য এই চিন্তাটা অনেকেই করে যে জীবনের উদ্দেশ্য কি, এই ক্ষুদ্র জীবনে সব কিছু শেষ। মানুষ এত বুদ্ধিমান প্রাণী, মানুষের দিকে যদি খেয়াল করেন তাহলে বোঝা যায় যে এটা সৃষ্টির, বলতে গেলে মহাবিশ্বের এন্ড রেজাল্ট। এটা মানুষ এন্ড রেজাল্ট। এর চেয়ে ভালো বা উন্নত প্রাণী সৃষ্টি করা সম্ভব না, বা আল্লাহ করে নাই, বা সম্ভব না। এটা উন্নতি বা পারফেকশনের একটা পর্যায়ে হয় এরকম। যেমন এই সামরিক বাহিনীতে যে ইউজ হয় কামান, কামান একটা সিম্পল ইকুইপমেন্ট, সিম্পল একটা ব্যারেল আছে, আর কাউন্টার রিকয়েল মেকানিজম আছে, আর দুইটা ট্রেল আছে, দুইটা চাক্কা আছে। কিন্তু এইটা পারফেকশনের এমন পর্যায়ে চলে গেছে, এই কামান নিয়ে এত গবেষণা হয়েছে অনেক আগের থেকে, এই প্রথম বিশ্বযুদ্ধের আগের থেকে, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় মহাযুদ্ধের সময় এত গবেষণা হয়েছে এবং এটাকে এত উন্নত করা হয়েছে যে এরপরে আর উন্নত করা যায় না। নতুন ইকুইপমেন্ট লাগাইলে দেখা যায় ওটা খারাপ হয়ে গেছে, আরও ওটা যুদ্ধের সময় দেখা যায় আনফিট জিনিস। তো এটার এরকম কিছু কিছু জিনিস আছে, পারফেকশনের চূড়ান্ত পর্যায়ে চলে গেলে এটাকে আর ইমপ্রুভ করা খুব মুশকিল হয়ে যায়। একটা দৌড়বিদ হয়তো দৌড়ায়া কিছুদিন দৌড় প্র্যাকটিস করলেই দেখা গেল যে 5 মিনিটে 1 মাইল পার হচ্ছে, কিন্তু এরপরে একটা সেকেন্ড কমাইতে তার অনেক প্র্যাকটিসের দরকার হয়। 5 মিনিটের জায়গায় যদি 4.5 মিনিট করতে হয় তাহলে বিশাল প্র্যাকটিস লাগবে, বিশাল ইনস্ট্রাক্টর লাগবে, অনেক সিস্টেম করতে হবে। কিন্তু এই 5 মিনিটে আসছে হয়তো সে 6 মাসেই। তো এরকম উন্নতির একটা পর্যায়ে চলে যায় যখন আর উন্নতি করা যায় না, উন্নতি করাটা খুব কঠিন। তো এরকম মানুষের চূড়ান্ত পর্যায়ে একটা সৃষ্টি, এই সৃষ্টি মাত্র 70-80 বছর পৃথিবীতে বাঁচলো এবং লাস্টে জিরো রেজাল্ট নিয়ে কবরে চলে গেল। তাহলে তো এটা বোঝা যাচ্ছে যে মানুষের পারপাস পৃথিবীতে জীবনযাপন করা বা বড়লোক হওয়া বা টাকা পয়সা অর্জন করা না। যাই হোক, আমরা যতই আলোচনা করি তাতে কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে পারপাসটা জানতে হবে আল্লাহর কাছ থেকে। পারপাস মানে কি, ডিকশনারি দেখলে দেখবেন যে একটা জিনিস সৃষ্টির উদ্দেশ্য, তার অস্তিত্বের উদ্দেশ্যই হলো পারপাস। তাই এই মানুষের জীবনের পারপাসটা কি, এটা আল্লাহর কাছ থেকে জানতে হবে। এটা সূরা বাকারাতে লেখা আছে, সূরা বাকারার 30 নম্বর আয়াত, বিহোল্ড thy Lord said to the angels, I will create a vicegerent on a land. তাইলে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমাদেরকে সৃষ্টি করছেন প্রতিনিধি হিসাবে। তাইলে প্রতিনিধি হওয়াটাই আমাদের জীবনের উদ্দেশ্য বা পারপাস, বা আমাদের অস্তিত্বের উদ্দেশ্য। আমি এইখানে ডাক্তার হইতে পারি, ইঞ্জিনিয়ার হইতে পারি, অনেক কিছু হইতে পারি,
কিন্তু আমার মূল পারপাস এটা আল্লাহ নির্ধারিত। এই আল্লাহ নির্ধারিত পারপাস হচ্ছে মানুষ আল্লাহর প্রতিনিধি। তবে পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে ক্ষমতাপ্রাপ্ত না। কারণ আমরা জানি পৃথিবীতে ক্ষমতাপ্রাপ্ত না কারণ হলো আদম অ্যান্ড হাওয়া, ওনাদেরকে জান্নাত থেকে বাইর করে দেওয়া হয়েছিল এবং তারা শাস্তি হিসাবে পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছিল এবং আমরা ওই একটা প্রসেসের মধ্যে আছি এবং এখান থেকে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, খারাপ কাজ করবে তারা দোজখে যাবে। এই তার মানে হলো আমরা একটা পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার মধ্যে, এবং আমাদের জন্য এটা পরীক্ষা, আবার আল্লাহর জন্য এটা ডেভেলপমেন্ট। আল্লাহ আমাদেরকে ডেভেলপ করতেছে, কেন? যাতে প্রতিনিধি হিসাবে ডেভেলপ করতেছে। আমাদের ডেভেলপমেন্টের বিভিন্ন পর্যায় আছে। আমার তফসির যদি শুনতে থাকেন তাহলে একটা সময় আপনি বিভিন্ন পর্যায় সম্বন্ধে জানতে পারবেন। আমাদের একটা পর্যায়ে গেছে জন্মের আগে, যখন আল্লাহর কাছে আমরা প্রতিজ্ঞা করছিলাম যে তুমি আমাদের প্রভু। আর একটা পর্যায়ে গেছে মায়ের পেটে, যখন আমাদের সৃষ্টি হয়েছে, মানব দেহ তৈরি হয়েছে। আর একটা পর্যায়ে পৃথিবীতে যাচ্ছে, যখন আমাদের নফসটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। নফসটা মায়ের পেটেও ডেভেলপ হচ্ছে, এখানেও পৃথিবীতেও ডেভেলপ হচ্ছে। আর একটা পর্যায়ে আমাদের যাবে কবরে মানে ইল্লিনে বা সিজ্জিনে, ওখানেও নফসের ডেভেলপমেন্টই হয়। আমাদের চূড়ান্ত ফাইনাল জন্ম হচ্ছে শেষ বিচারের দিন, ওইটাই আমাদের প্রকৃত জন্ম। কারণ হলো ওই জন্মের পরে আর মানুষ মরবে না। অতএব প্রকৃত জন্ম বলতে আমাদের ওই পুনরুত্থানেরকেই বুঝাইতে হবে। পুনরুত্থান আমাদের প্রকৃত জন্ম, কারণ ওই জন্মের পরে আমি পারফেক্ট স্ট্যান্ডার্ড নিয়ে আমার যা হওয়ার কথা সেইটা হয়ে আমি জন্ম নিচ্ছি এবং আর কোনো দিন মরতেছি না। এই জন্য আমাদেরকে ধরতে হবে যে পুনরুত্থান নেই আমাদের প্রকৃত জন্ম। তাহলে আল্লাহ এই কাজগুলো আল্লাহ করতেছে, এগুলো আমাদের করতে হয় না। জন্মের দিতে যা আমরা ছিলাম মায়ের পেটে, আমাদেরকে বর্ধিত করছে আল্লাহ। পৃথিবীতে আমরা জীবনযাপন করতেছি আল্লাহর সিস্টেম মোতাবেক। কবরে আমাদেরকে আল্লাহই ডেভেলপ করবে, ইল্লিনে বা সিজ্জিনে। পুনরুত্থান আল্লাহই করাবে। তাহলে এই কাজগুলো আল্লাহর, ডেভেলপমেন্টের কাজটা আল্লাহর। আমাদের কাজ কি? পরীক্ষা দেওয়া। এর মধ্যেই কিছু কিছু পরীক্ষা আল্লাহ সেট করে রাখছে। আমাদেরকে আল্লাহ ডেভেলপ করতেছে আমাদের চূড়ান্ত ডেস্টিনেশনের জন্য। সেই দায়িত্ব আমাদেরকে দেয় নাই এবং আমরা দিলে ওটা পালন করতেও পারবো না। ওটা একটা বিশাল কাজ, মহাবিশাল কাজ। কিন্তু আমাদেরকে একটা কি করছে যে পরীক্ষার মধ্যে পরীক্ষা দিয়েছে, ছোট ছোট পরীক্ষা আছে আমাদের। 1 নম্বর পরীক্ষা হইতেছে ঈমান, মনের ব্যাপার, যে আমরা মনে মনে এক আল্লাহরে বিশ্বাস করলাম কি না। আরও কিছু কিছু পরীক্ষা বিভিন্ন জায়গায় সেট করে দিছে। যেমন সারাদিন ব্যস্ত, যেই আজান দিল তখন আর কাম নাই, নামাজ পড়াই লাগবো। ওখানে মনে হয় পরীক্ষা আছে, আমি পড়তেও পারি, বসে বসে একটু রেস্টও নিতে পারি। তাহলে ওই জায়গায় পরীক্ষাটা কি? যে নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি। সারাদিন ব্যস্ত, যেই আজান দিচ্ছে ওই আজানের সময়, নামাজের সময় একটু দান দেখা গেল যে ফাঁক রয়েছে। সারাদিন বৃষ্টি হইতেছে, জুম্মার নামাজের আগে 5 মিনিটের জন্য বৃষ্টি গেল থাইমে। এটা হলো পরীক্ষা, যে আমি মসজিদে যাই জুম্মার নামাজটা পড়ি কিনা। 5 মিনিটের জন্য বৃষ্টি থামা আছে, নামাজ টামাজ হয়ে গেল, আর মুসল্লি বাইরে বেরোবে না, বৃষ্টি হইতেছে তো হইতেই আছে। কারণ আসার ব্যবস্থা তো পরীক্ষা না, ও তো বাড়িতে আসুমি আমি। কেউ ভিজে ভিজে আসবো, কেউ না ছাতি মাথায় দিয়ে আসবো, কেউ রিক্সায় করে আসবো। যার যার নেচারের উপরে নির্ভর করে, এটা নেচারে অ্যাকশন ডিফার করে। কেউ আর কারণ নেচার আছে, এটা নফসের নেচার, কারণ নেচার আছে, সে বৃষ্টি দেখে বৃষ্টি হইতেছে, ম্যাগের মধ্যে রওনা দিল। আবার কেউ কেউ আছে তার নফসের নেচারটা এরকম, বৃষ্টি না থামা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হইলেও সে বাইরে পায় না। আবার কেউ কেউ আছে রিক্সা মিক্সা করে চলে আসবো। আবার কেউ কেউ আছে এই নফসের নেচার, অন্যের রিক্সাতে উঠে আসার চেষ্টা করবো। কেউ একজন রিক্সা ভাড়া করছে, ওই ভাই আমার একটু নিয়ে যায়নি, এই অবস্থা। এটা নফসের, মানুষটা মানুষ ভ্যারি করে। তা যাই হোক, আল্লাহ আমাদেরকে প্রতিনিধি হিসাবে ডেভেলপ করতেছেন এবং আমরা পরীক্ষা দিচ্ছি।
ভাইসজিরেন্ট হিসাবে আমাদের ক্ষমতা কীরকম? আসলে আল্লাহর সাহায্য লাগে না, আল্লাহর সাহায্য লাগে না। আল্লাহর বিশাল সিস্টেম আছে, অনেক ফেরেস্তা আছে। এই ফেরেস্তাগুলো আবার অটোমেশন করা, এই একটা কম্পিউটারের আন্ডারে কাজ করে। কম্পিউটারটা তৈরি হয়েছে কলম, লৌহ মাহফুজ মানে সেভিং ডিস্ক এবং মাদার অফ দ্য বুক বা মাদারবোর্ড। মাদার অফ দ্য বুক যেটা হিসাবে উল্লেখ আছে কোরআনে, যেটা কোরআনের জন্ম দিচ্ছে আর কি, এটা হলো মাদার অফ দ্য বুক। এই মাদার অফ দ্য বুক হলো আসলে একটা মাদারবোর্ড, যেটা ওই কলম রে চালায় আর ওই সেভিং ডিস্ক বা লৌহ মাহফুজ রে চালায়। এই মিলে হয়েছে একটা কম্পিউটার। এই কম্পিউটার তার সাথে সার্ভার টার্ভার আছে, চ্যানেল আছে, ফেরেস্তা থাকার আদি নিবাস আরাফ আছে। পুরা সিস্টেমটা অটোমেশন করা। এই কলমের চিহ্ন হইতেছে 19-19-এর সাথে কি কলমের কিসের সম্পর্ক জানি না, তবে এই যে কলম বা লৌহ মাহফুজ বা মাদার অফ দ্য বুক যাই করেন না কেন, বলেন না কেন, এই কম্পিউটার আল্লাহর কম্পিউটার ধরলাম, আল্লাহর কম্পিউটারের সাথে একটা 19-এর সম্পর্ক আছে। এই ফ্যাক্টর 19-এর সাথে ভাগ করে দেয়। কোরআনটা লেখছে, কোরআন সাজাইছে এই কম্পিউটার। কোরআন যখন সাজাইছে দেখা গেল যে ওর মধ্যে 19-এর অনেক ফ্যাক্টর কাজ করতেছে। মানে 19 বললে বোঝায় অনেকটাই কম্পিউটারকেই বোঝায়। এই যে ইউনিভার্স অটোমেশন করা, এবং এটা একটা টাইম স্কেলে ইভলভ হচ্ছে। এটা টাইম স্কেল, এটা বিগ ব্যাং থেকে শুরু হয়ে একটা টাইম স্কেলের মধ্যে সমস্ত কিছু ইভলভ করতেছে। এটার যে ইনার্ট ইউনিভার্স, অ্যাটম থেকে শুরু করে এই ইউনিভার্স পুরাটার ধারণকারী, সাস্টেইনার অ্যান্ড ইভলভার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ না। একটা এই ইউনিভার্সটা অতি বিশাল এবং অতি ভীষণ বেগে সম্প্রসারিত হচ্ছে। এই অতি বিশাল মহাবিশ্বের ধারণকারী, সাস্টেইনার অ্যান্ড ইভলভার আল্লাহ ছাড়া কেউ হইতে পারবে না, হইতে অসম্ভবই না। অতি বিশাল মহাবিশ্ব, এইটার সাস্টেইনার ইভলভার আল্লাহ ছাড়া আর কেউ হইতে হওয়া সম্ভব না, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আবার এই অ্যাটম অতি ক্ষুদ্র, শুধু অতি ক্ষুদ্র না, অতি জটিল, দেখাই যায় না। ফেরেস্তা বেটাও দেখা পারবো না। আজরাইল একজন জিজ্ঞেস করেছে, তুমি যে জান কবজ করো, এই রু দেখতে কেমন, রু কেমন? আজরাইল কয়েছে, আমি তো রু করে দিন রু না, এই আজরাইল তো কবজ করে নফস, সরি রু আল্লাহ কবজ করে। এই আমি তো নফস দেখি নেই কোনো দিন, আমার হাতে আসলে বুঝি আইছে তখন এটা কবজ করি, দেখি না। তাই এই অ্যাটম অতি ক্ষুদ্র, অতি জটিল, এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এতে তো আমরা 3টা কইলাম, আরও 30টা নামই দেখবেন খালি, গ্লুয়ন মুলুয়ন নানান রকমের জিনিস মিলে একটা অ্যাটম তৈরি। এই অতি ক্ষুদ্র অতি জটিল অ্যাটম দেখাই যায় না, এটার সাস্টেইনার এবং ইভলভার আল্লাহ ছাড়া আর কেউ হইতে পারে না। তাহলে অ্যাটম খুব ছোট, মহাবিশ্ব খুব বড়। তো এই খুব ছোট খুব বড় থেকে শুরু করে খুব বড় পর্যন্ত এর এক কথায় যে ইনার্ট ইউনিভার্সের সাস্টেইনার অ্যান্ড ইভলভার আল্লাহ। তবে কি এই যে লিভিং ক্রিয়েচারের অনেক ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিস আছে। ছাগল একটা বাইন্দা রাখবেন, ও ঘাস খাইতে খাইতে মানুষের খেতে যায় ঢুকবো, তাইলে এটার অনেকটা ফ্রি উইল আছে আর কি, অনেকটা। কিন্তু এই ফ্রি উইলকে কন্ট্রোল করছে ফেরেস্তা দিয়া। এই ফেরেস্তাগুলো আবার ফেট প্রিডিক্ট করছে আগে কম্পিউটার কইরা, ওইভাবে সব ছাগলের ভাগ্য লেখছে যে কোনটা কোন সময় জবা হইব। তারপরে ওই অ্যাঞ্জেলদেরকে ডিটেল করে দিছে যে এইভাবে এই কাজ করো। অ্যাঞ্জেলাই সেই কামগুলা করায়, এই ছাগল টাগল সব কিছু, মানুষও। তো যাই হোক, ধারণকারী পালনকারী আল্লাহ, এর মধ্যে আবার মানুষের প্রতিনিধিত্ব করতে আসে। এইখানে বলতেছে, আই উইল ক্রিয়েট এ ভাইসজিরেন্ট অন এ ল্যান্ড। এমনি নর্মাল ট্রান্সলেশন আপনি পাইবেন না, কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করলে দেখবেন আই উইল ক্রিয়েট এ ভাইসজিরেন্ট অন এ ল্যান্ড, এটা হলো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। কিন্তু আপনি যদি কোরআন শরীফ পড়েন, ট্রান্সলেশন পড়েন, তাহলে দেখবেন আই উইল ক্রিয়েট এ ভাইসজিরেন্ট অন দ্য আর্থ, অন আর্থ,
পৃথিবীতে প্রতিনিধি বানানো, অন আর্থ না। কিংবা দেখবেন যে অন ল্যান্ড, এ ল্যান্ড লেখা নাই। এইটার অর্থ হচ্ছে আই উইল ক্রিয়েট এ ভাইসরেন্ট অন এ ল্যান্ড, মানে হলো এখানে এ মানে প্রত্যেক, আমি প্রত্যেক জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করব। এটা আল্লাহ বললেন, মানুষ আল্লাহর প্রতিনিধি। তাহলে এখানে এ ল্যান্ড বলতে এখন এ ল্যান্ড মানে মহাবিশ্বের মধ্যে ভর্তি গ্যালাক্সির সংখ্যা আর মানুষের সংখ্যা দেখলে মনে হয় যে এক গ্যালাক্সিতে হয়তো একটা পৃথিবীর মতন, একটা গ্যালাক্সিতে একটা পৃথিবীর মতন একটা সুন্দর গ্রহ বানাইলো আল্লাহ, বানায় ওখানে একটা মানুষ রেখে দিল। দুজকি পৃথিবীর মতন না, ওটা আরও খারাপ হইব, জায়গাটা অনেক সাদা মাদা হইব। তাইলে প্রত্যেক গ্যালাক্সিতে একটা মানুষ থাকবে, প্রত্যেক গ্যালাক্সিতেই মানুষ থাকবে, এবং এই গ্যালাক্সিতে ওই মানুষটা থেকে করতেছে কি, তার প্রতিনিধি হিসাবে তো তার কোনো কাম নাই। এই ইউনিভার্স, অ্যাটম থেকে শুরু করে ইউনিভার্স পর্যন্ত সাস্টেইনার ইভলভার একমাত্র আল্লাহ, আর লিভিং ক্রিয়েচারে কন্ট্রোল করে ফেরেশতারা। তাইলে এই যে লোকটা একটা গ্যালাক্সিতে আল্লাহ পাঠাই দিল শেষ বিচারের পরে, এর কাম কি? আসলে এর কাম নাই, কারণ এত দোজকি। এর কাম হলো সাজা খাওয়া, এবং আল্লাহ তাহলে বুঝবো যে কি সাজাটা খাইতেছি। আল্লাহ মানুষ ভালো বোঝে, কারণ কলবুল মুমিন আরশুল্লাহ, এবং সব মানুষের রুই মুমিনের কলব আরশ, কিন্তু সব মানুষের জিনিসটাই আল্লাহ বোঝে যে এর এই যাচ্ছে, এবং সেই অনুযায়ী চলবে। এটা এক ধরনের মানে দেওয়া আর কি, পরীক্ষা হিসাবে দেওয়া যে জিনিসটা কেমন চলতেছে। ভবিষ্যতে হয়তো ক্ষমতা হইতে পারে, কোরআনে উল্লেখ আছে যে সে যদি ধৈর্য ধরে থাকে তাহলে আগুনই একদিন তার বাড়িতে রূপান্তরিত হবে। তবে সে রহমত চাইলে রহমত পাবে না, আগুন বাড়িতে পরিণত হবে, মানে হলো সে ক্ষমতা অর্জন করবে কিছু। পৃথিবীতে যে আমরা ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ক্ষমতা অর্জন করছি, এরকম হবে। যাই হোক, তো সে লোকটা পৃথিবীতে থাকতেছে, তার কোনো ক্ষমতা নাই, ভাইসরেন্ট হিসাবে পড়ে রয়েছে। আল্লাহ তারা ভুলে যাবে? আল্লাহ কুরআন শরীফে কইছে তাহার উপর 19 মানে ওই কম্পিউটার যেটা লেহে যখন খালি দেখবেন 19, কোরআন শরীফ লেখছে, মাদার অফ দ্য বুক বা ওই কম্পিউটার। কোরআন শরীফ লেখছে, ওটার অনেক কিছু দেখবেন খালি 19-এর সরাসরি, মানে ওই 19টা হলো কম্পিউটারের সিম্বল ধরে নেওয়া যায়। একটা ফ্যাক্টর, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের কম্পিউটার কিসে চলে? 0 and 1 বাইনারিতে, কিন্তু ওর তো অনেক, আল্লাহর কম্পিউটার তো অনেক কিছু দিয়েই চলে, অনেক ফিগার সে অ্যাসেস করে, সব ফিগারই সে বুঝে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিগার হলো মনে করেন 19। তা এখন তাহার উপরে 19 মানে হলো তার উপরে আছে সেই কম্পিউটার, ওই কম্পিউটারেই চালাইতে থাকবে এই অ্যাঞ্জেলগুলাই সমস্ত লিভিং ক্রিয়েচার নিয়োগ করবে। তার আর নিজের স্বাধীনতা বলে কিছু নাই, কারণ তাহার উপর 19 মানে কম্পিউটারের ক্ষমতা বলবৎ থাকবে মহাবিশ্বে। আর ইনার্ট ওয়ার্ল্ডে তো আপনি কিছুই করতে পারবেন না, অ্যাটম থেকে শুরু করে ইউনিভার্স পর্যন্ত আল্লাহ ইভলভ করে। তাইলে মহাবিশ্বে যে ভাইসরেন্টটা থাকতেছে তার কোনো ক্ষমতা থাকবে না তেমন। তবে আল্লাহ কোরআন শরীফে বলছে যে সে যদি ধৈর্য ধরে থাকে, একদিন আগুনটাই হবে তার বাড়ি, এবং সে যদি আল্লাহর রহমত চায় পাবে না, তবে তার ক্ষমতা হবে। এমনকি হাদিসে আছে একদিন এই মহাবিশ্বের লোকজন, এই ইউনিভার্সের লোকজন এত উন্নতি করবে যে বেহেশতীরা তাদেরকে হিংসা করা শুরু করবে, বেহেশতীরা হিংসা করা শুরু করবে। এই যে মনে করেন বাংলাদেশ কি সুন্দর সুজলা সুফলা, একটা মানে গেছে মুখ পেরে একটা কদুর বিচি লাগাই তুই আইছে, 6 মাস পরে কদু রয়েছে। তা এই অবস্থা, কত সুন্দর সুজলা সফলা, থাকতে কত আরাম, ঘর একটা কোনো মতে কুড়ে ঘর হইলেই থাকা যায়। আর ওই সময় ইংল্যান্ড ছিল ঠান্ডা, সূর্য উঠতো না ইংল্যান্ডে, সব সময় ঠান্ডা। আর শীতকালে তো কোনো কথাই নাই, শীতকালে 3-4 মাসের খাদ্য আগের থেকে জোগাড় করে রাখতে হতো, মানে ভীষণ কষ্টের জায়গা ছিল ওইটা ছিল দোজক।
আর এই বাংলাদেশ ছিল ব্যস্ত, কিন্তু আজকে দেখেন ওইটাই হয়ে গেছে ব্যস্ত আর বাংলাদেশ হয়ে গেছে কঠিন জায়গা। তাইলে ওই রকম হবে, হইতে পারে একদিন, হইতে পারে, সেটা আল্লাহ ভবিষ্যৎ জানা, আমরা জানি না। তবে এই সামাওয়াতের মানুষের কোনো ক্ষমতা থাকবে না, সে সাজা ভোগ করতে থাকবে। তবে জান্নাতে যারা থাকবে আল্লাহ তাদের সবচেয়ে ছোট জান্নাতিকে পৃথিবীর 10টার সমান একটা গ্রহ টাইপ দিয়ে দিবে, এবং সেটার উপরে সে প্রতিনিধি, সে মুখে যা বলবে তাই হয়ে যাবে। নদীকে ইশারা করলে নদী অন্য দিক দিয়ে যাওয়া শুরু করবে। তাহলে আল্লাহর প্রতিনিধি হিসাবে সে ক্ষমতা প্রাপ্ত হবে। এবং মানুষের ক্ষমতা প্রাপ্তর বিভিন্ন পদ্ধতি আছে। মানুষের কনসাসনেস এবং সারাউন্ডিং ম্যাটেরিয়াল অবজেক্ট, বিভিন্ন জিনিসের কনসাসনেস যদি মিলে যায়, তাইলে মানুষের ইচ্ছা বা আদেশ কার্যকরী হবে। বস্তু কনসাস, বস্তুর, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পাথরেরও আত্মা আছে। পাথরের আত্মা আছে মানে পাথর রাসূলুল্লাহরে দেখে সালাম দিত, মানে পাথরও কনসাস। আপনার সাথে ওর মিল নাই দেখে আপনি ওই পাথরে ডাকলে আসে না। যদি ফ্রিকোয়েন্সি মিলে যেত, পাথরে ডাকলে পাথরে আসতো, আপনার সাথে কথা বলতো। রসুল যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সালাম দিত, ওরকম আপনারা দেখে গালাগালি দিত। আমরা ভালো মানুষ না, অনেকটা দেখলে সালাম দিত না, আমরা বলতেছি খারাপ মানুষ দেখলে গালাগালি দিত আর কি। যাই হোক, এই এই প্রতিনিধি হিসাবে আল্লাহ যেহেতু সৃষ্টি করছে, আমাদের মধ্যে প্রতিনিধি হওয়ার গুণাবলী দিয়ে দিছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেগুলো আমরা জানি না, আমাদের জ্ঞান অত বেশি না, যেহেতু জ্ঞান অত বেশি না, এই জন্য আমরা বুঝতেছি না। তো যাই হোক, মানুষ আল্লাহর প্রতিনিধি, এইটাই মানুষের মেইন পারপাস। এবং আল্লাহ আমাদেরকে ওইভাবে ডেভেলপ করতেছে, এবং আমরা পরীক্ষা দিচ্ছি একটু একটু। ওই পরীক্ষার কারণে আমাদের ডেভেলপমেন্টটা হয় জান্নাতের দিকে হচ্ছে, নাইলে এই সামাওয়াত বা ইউনিভার্সের দিকে হচ্ছে। মহাবিশ্ব দুইটা, একটা হলো মানুষের প্রেক্ষাপটে মহাবিশ্ব দুইটা, আরও আছে, আরস আছে, আরাফ আছে, বারজাকের মধ্যে ইলিয়েন্সি জিন আছে। কিন্তু মানুষের থাকার মহাবিশ্ব হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো সামাওয়াত। কিন্তু দুইটা মহাবিশ্ব, এটা আমি আগে আলোচনা করছি, কোরআনে লেখা আছে। সেই জান্নাতের দিকে দৌড়াইয়া যাও যার বিস্তার আসমান জমিনের সমান, মানে ইউনিভার্সের সমান। যদি বিস্তার যদি সমান হয়, তাহলে একটার মধ্যে আর একটা তো থাকতে পারে না। অতএব জান্নাত আলাদা, ইউনিভার্স হইতেই হবে। এরা এই দুই জায়গায় আছে এই কথা, বাইবেলেও আছে। বিকজ অনলি এ ফিউ উইল বি সেভড, গড হ্যাজ ক্রিয়েটেড টু ইউনিভার্সেস ইনস্টিড অফ অনলি ওয়ান। আল্লাহ দুইটা মহাবিশ্ব সৃষ্টি করছে, এটা বাইবেল, পুরাণ কথা এটা। যাই হোক, তাইলে আমরা প্রতিনিধি, এবং প্রতিনিধি হিসাবে আমাদেরকে আল্লাহ ঘোষণা করলেন 30 নম্বর আয়াত, Behold, thy Lord said to the angels, I will create a vicegerent on a land. They said, Will thou place therein one who will make mischief therein and shed blood? তোমরা কি এমন কিছু সৃষ্টি করবা যাতে মিসচিফ করবে, মারামারি করবে, মারামারি করলে রক্তাক্ত হবে? While we do celebrate thy praises and glorify thy holy. গ্লোরিফাই দাই হোলি বলতে বোঝায় আল্লাহরে গ্লোরিফাই করা, মানে আল্লাহর কাজ ঠিক মতন করা। আল্লাহ যা করে ডেভেলপমেন্টের করে, আল্লাহর কাজ ঠিক মতন করা। আল্লাহ ফেরেশতাদেরকে যে টাস্কিং করতেছে সেটা সে ঠিক মতন করতেছে, তার মানে সে আল্লাহকে গ্লোরিফাই করতেছে। তো এই কথাটা ফেরেশতারা কেন বলল? কারণ এই মহাবিশ্বর পরিচালনায় ফেরেশতারাই ছিল। ওই যদিও তাদের অটোমেশন করা ছিল, ওই যে অফিসে অটোমেশন করে না কম্পিউটার দিয়ে, ওইরকম অটোমেশন করা ছিল। লৌহ মাহফুজ, কলম বা মাদার অফ দ্য বুক, এরা এই কম্পিউটারটা ফেরেশতাদেরকে অটোমেশন করে ফেরেশতাদেরকে চালাইতো, এবং ওইভাবে তারা লিভিং ক্রিয়েচার্স, জীবজগতের দেখাশোনা করত। তার মানে একটা সেন্ট্রাল কমান্ডের মধ্যে ছিল তারা, সেন্ট্রাল কমান্ড, এখনও সেন্ট্রাল কমান্ডেই আছে। তা সেন্ট্রাল কমান্ডে যেহেতু এই সামাওয়াত বা মহাবিশ্বটা চলতেছিল,
এটা ভালো চলতেছিল। সেন্ট্রাল কমান্ডে থাকলে সব কিছুই ভালো চলে। সেন্ট্রাল কমান্ডে থাকলে যদি সেন্ট্রাল কমান্ড একটা যদি সিঙ্গুলার কমান্ড হয় তাইলে সব কিছুই ভালো চলে। তবে কোনো কোনো ক্ষেত্রে আবার সেন্ট্রাল কমান্ড চালানো যায় না। যেমন মনে করেন শীতকালে ক্যান্টনমেন্টের মধ্যে কমান্ড কি সেন্ট্রালাইজড, সমস্ত ক্ষমতা ওই যে সাভারের ক্যান্টনমেন্ট মনে করেন তার জিওসি সাহেবের হাতে, আর হলো একটা ব্যাটালিয়নের সমস্ত ক্ষমতা কমান্ডিং অফিসারের হাতে, সেন্ট্রালাইজ কমান্ড। কিন্তু যখন যদি ওখানে যুদ্ধ করতে গেলেন কিছুদিন পর্যন্ত ওরা যেমন অ্যাডভান্সড করতেছে কিংবা একটা বড় ডিফেন্স দিছে, কিছু দূর পর্যন্ত এই অ্যাডভান্সের কিছু দূর পর্যন্ত উনি সেন্ট্রালাইজ কমান্ডে রাখতে পারবেন। ওনার নিজের হাতে ক্ষমতা, সব শুনতেছেন, ওয়াইল্ডলাইফ এয়ার অর্ডার দিতেছেন, একলাই চালাচ্ছেন পুরা ডিভিশন, মনে করেন 20,000 সোলজার আগায় যাচ্ছে সিস্টেম মতো। ওরা তো সিস্টেম অনুযায়ী আগায়, এটা অর্ডার অনুযায়ী আগায়। কিন্তু যুদ্ধের একটা পর্যায়ে যখন ভীষণ যুদ্ধ লেগে যাব, ভীষণ যুদ্ধ যখন শুরু হবে এই বিভিন্ন স্থানে, তখন আর কমান্ড হাতে রাখা যাবে না, তখন এটাকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। তখন দেখা যাবে যে কমান্ড যাইতে যাইতে এই মেজর সাহেবের হাতে ক্ষমতা আসছে, ওনার সাথে আর ওই যে ওনাকে আর সেন্ট্রাল কমান্ডে রাখা যাচ্ছে না। ওই যে হেড আছে পুরা ফরমেশনের যে হেড, উনিই একসময় কমান্ড ডিসেন্ট্রালাইজ করে দিবেন। কারণ যুদ্ধের ওই পর্যায়ে সেন্ট্রাল কমান্ডার রাখা যায় না, ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভের দরকার হয়। এই ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ যখন দরকার হবে তখন উনি কমান্ড ডিসেন্ট্রালাইজ করে দেবেন। তো এখন এই ডিসেন্ট্রালাইজ করে দিলেন এবং দেখা গেল মেজর সাহেবরা ক্ষমতায় চলে আসছে, ওনারা নিজের ডিসিশন অনুযায়ী আর জিজ্ঞেস করতেছে না, করে ডিসিশন অনুযায়ী চালাই যেতেছে আর কি। তারপরে একটা পর্যায়ে যুদ্ধের একটা পর্যায়ে যায় আবার কমান্ড হেড অফ দ্য ফরমেশন বা ওই যে মনে করেন জেনারেল সাহেবের হাতে নিয়ে নিবে উনি। এটা সিস্টেম, ওগুলা ডিটেল সিস্টেম অনেক জটিল, ওর জটিল সিস্টেমে যাওয়া দরকার নেই। আমরা বলতেছি যে সেন্ট্রাল কমান্ড সবসময় রাখা যায় না, ক্ষেত্র বিশেষে ডিসেন্ট্রালাইজ করা হয় জুনিয়র কমান্ডারদের ইনিশিয়েটিভটা কাজে লাগানোর জন্য। তো সেরকম যখন আল্লাহর প্রতিনিধি হয়ে যাবে তখন কমান্ডটা কিছুটা হলেও ডিসেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে। যখনই কমান্ড ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে তখন ওই যারা সেন্ট্রাল কমান্ডে অভ্যস্ত তারা বলবে যে উনি এসে তো নানান রকম উল্টাপাল্টা কাজ করবে, মারামারি করবে, ওনাদের মধ্যে গোলমাল লেগে যাবে, প্রতিনিধিদের মধ্যে গোলমাল লেগে যাবে, মারামারি করবে, রক্তপাত হবে। ওর চাইতে সেন্ট্রাল কমান্ডই ভালো। ওই যে কম্পিউটারের আদেশ অনুযায়ী কাম করতেছে, এটা ভালো তার কাছে। সে ওই মানুষের কমান্ডে আসতে চায় না, সে কম্পিউটারের কমান্ডে থাকতে চায়। ফেরেশতারা কখনোই মানুষের কমান্ডে আসবে না, মানুষের কমান্ডে অন্য জিনিস আসবে। তখন ফেরেশতাদের কিছুটা ওই কম্পিউটারের অর্ডার নিয়ে আসলেও মানুষের সাথে কথা বলে নিতে হবে। মানুষের যে একটা জায়গায় আসলো সেখানে এসে আবার কম্পিউটার থেকে অর্ডার আসছে, আবার ওইখান থেকে মানুষের কাছে জিজ্ঞেস করতে হচ্ছে, কারণ সে আল্লাহর প্রতিনিধি। যেমন হাদিসে আছে যে আল্লাহর কাছ থেকে কিছু উপহার আসবে জান্নাতির জন্য, ওই জান্নাতের কাছে পৌঁছাইতে গেলে 70টা ফেরেশতার পারমিশন নিয়ে ঢুকতে হবে। তাহলে একজন ফেরেশতা আসতেছে, পারমিশন নিয়ে ঢুকতেছে, কিন্তু আল্লাহর কাছ থেকে উপহার আসছে তো পারমিশন লাগার কথা না, ওর তো মহাসম্মান আল্লাহর কাছ থেকে আসছে। ওনারা তো গার্ড অফ অনার দিয়ে ভিতরে নিয়ে এসে পুরস্কারটা নিয়ে, প্রেজেন্টেশনটা নিয়ে, থ্যাংক ইউ দিয়ে বিদায় করার কথা, সেটা হচ্ছে না, উনি পারমিশন নিয়ে ঢুকতেছে। তো সেই রকম ইউনিভার্সেরও ওই একই ব্যাপার, যদিও এই ডিসেন্ট্রালাইজেশনটা তারা পছন্দ করলো না। তো তখন আল্লাহ বললো যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানে কেন উনি ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছেন। এমন হইতে পারে আল্লাহ কম্পিউটার দিয়ে রুলিং করা তাহার উপর 19 পছন্দ করেন না, কম্পিউটার দিয়ে চালাচ্ছে সব কিছু। আল্লাহ মানুষ সৃষ্টি করছে, মানুষ আল্লাহর দরজার মতন, মানুষের মধ্যে এমন সিস্টেম আছে যে মানুষের মাধ্যমে আল্লাহর প্রকাশিত হইতে পারেন, ফানাফিল্লা হইতে পারে মানুষ। এটা আল্লাহ তাহলে নিজে এটা মিসাল দিচ্ছেন ঈসা নবীকে দিয়া, খিজিরকে দিয়া। তাহলে আল্লাহর যদি নিজে কমান্ড করতে হয়, ডাইরেক্ট যদি সৃষ্টি জগতে পা রাখতে হয়,
তাহলে আল্লাহ নিজে আসতে পারেন, ওই আল্লাহ ফর্মে আসছেন, উনি নিজে আসতে পারেন, আসলে ওটা টু মাছ টু মাছ পরে প্ল্যানেট, আল্লাহ নিজে আসবেন। আর একটা হইতে পারে কি, উনি তার প্রিয় বান্দাদের মাধ্যমে আসতে পারেন। তো যাই হোক, ও ব্যাপারে আমার অত জ্ঞান নাই, জ্ঞান নাই। তো যেটুক আমরা বুঝতেছি যে আল্লাহ মানুষ পছন্দ করছেন তার কমান্ডের জন্য, মানুষ পছন্দ করছেন, এই জন্য মানুষকে এই সিস্টেমের মধ্যে ঢুকাইছেন। যাই হোক, আল্লাহ বলছে যে আমি যা জানি তোমরা যা জানো না, আল্লাহর মনে কি আছে সেটা জানি না। এবং তবে এইখানে একটা জিনিস আল্লাহ দেখাইছিলেন, যে কি দেখাইলেন, অ্যান্ড পরের আয়াত 31 নম্বর আয়াত, and he taught Adam names of all things, then he placed them before angels and said, tell me the names of these if you are right. মানে আদমরে বিভিন্ন লোকে বলবে যে আদমরে সমস্ত জিনিসের নাম শিখাইছে। সমস্ত জিনিসের নাম শেখানো সম্ভব নাকি? ব্রেন হয়ে যাবে, ওভারলোড হয়ে যাবে। মহাবিশ্ব বিশাল, এর মধ্যে কত রকমের জিনিস আছে, প্রত্যেকেরই একটা নাম আছে। এ সমস্ত জিনিসের নাম শিখায় নাই সে, আল্লাহ কয়েকটা জিনিসের নাম শিখাইছে শুধু। এই 2-3টা জিনিসের হয়তো 4-5টা জিনিসের নাম শিখাইছে আদমরে। ছোট বাচ্চা আদম তখন সবেমাত্র জন্ম নিয়েছে, তৈরি হয়েছে আর কি, জন্ম তো নেয় তৈরি হয়েছে। ছোট বাচ্চা তৈরি জন্ম নিলে যখন একটু একটু কথা সে, তখন বাপ মা শিখায় না যে এটি কি, এটি কি কয় নাক নাক, এটি কি কান 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 কান, এরকম কান। আবার একটা জিনিস দেখাইলে কবে নাকি এটি কি কোথা 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 কোথা, এরকম শিখাইছে। এরকম কয়েকটা জিনিসটা আদমরে শিখাইছে এবং ফেরেশতাদেরও শিখাইছে, কিন্তু ফেরেশতারা শিখতে পারে নাই। আদমরে আবার জিজ্ঞেস করলো, আদম কয়ে দিল। ফেরেশতারা শিখতে পারে নাই কেন? ফেরেশতারাই বলতেছে কি, অফ গ্লোরি টু দি, অফ নলেজ উই হ্যাভ নান সেভ হোয়াট দাও হ্যাজ টট আস। আমাদের কোনো জ্ঞান নাই যা তুমি শিখাইছো তাছাড়া। ফেরেশতাদের জ্ঞান শিখায় কে? তাহলে আল্লাহ। এই আল্লাহ জ্ঞান শিখায় কিভাবে? স্কুলের মাধ্যমে না। আল্লাহ কোনো স্কুল খোলে নাই, উনি প্রফেসর আল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে উনি স্কুলের মধ্যে লেকচার দিলেন, ওরকমভাবে শিখায় নেই আল্লাহ। আল্লাহর শেখানোর সিস্টেম অন্যরকম। আল্লাহ যে সিস্টেমের মাধ্যমে শিখাইছে। আল্লাহ কোনো মানুষকে যদি শিখাইতে চায়, ওই মানুষরে নিয়ে ওই ক্লাসে ডাকবে না বা বক্তৃতা দিতেও আসবে না। আল্লাহ আপনার কোনো মানুষকে যদি শিখাইতে যায়, মানুষকে এই যে ব্রেন ডাটা তৈরি করবে সে রু হিসাবে। রু মানে কি? ফোর্স ফিল্ড। এই রু তৈরি করবে, যেটা ব্রেন ডাটা ব্রেনের মধ্যে ঢুকাই দিবে, পুরা বই একসাথে ঢুকে যাবে। আপনি দেখবেন পরের দিন বই মুখস্থ, কারণ আপনাকে আল্লাহ ব্রেন ডাটা তৈরি করে আপনার ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছে। তার জন্য এটা অতি সহজ কাজ, মহাজ্ঞানী আল্লাহ। তো ফেরেশতাদেরকেও আল্লাহ ওইভাবেই শিখাইছে, যে একটা ফেরেশতা, কিছু কিছু ফেরেশতা আছে রোবটের মতন একটা কাজই করে। আবার কিছু কিছু ফেরেশতা আছে, যেমন জিব্রাইল, অনেক জ্ঞানী, বিশাল জ্ঞানের অধিকারী লোক সে, বিশাল জ্ঞানের অধিকারী জিব্রাইল ফেরেশতা। মিকাইল অনেক জ্ঞানের অধিকারী ফেরেশতা। এই ফেরেশতাগুলোকে তাদের সমস্ত জ্ঞান দিয়েই সৃষ্টি করা হয়েছে। যে জ্ঞান ওর লাগবে সেই জ্ঞান সমূহ দিয়ে সৃষ্টি করা হয়েছে। যদি একটা জ্ঞান না দিয়ে থাকে, যদি জিব্রাইলকে শিখায় না থাকে, এইটার নাম লাইটার। জিব্রাইল আপনার 1000 ক্লাস নিল, ইউনিভার্সিটিতে পাশ করায় নিয়ে আসলেও, এই কেমব্রিজ ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিলেও সে শিখতে পারবে না যে এটা লাইটার। শিখবে, ওই সময় শিখবে। লাইটার শিখবেন, জিব্রাইল বলবে লাইটার। লাইটার সরাই নিলেন, কি দেখছিলা ওইটা আর বলতে পারবে না, কারণ ওর ব্রেনের তো ওইটা ডাটা এন্ট্রি হয় নাই। আবার সামনে এনে বললেন এটা লাইটার, জিব্রাইল বলবে এটা লাইটার, এটা লাইটার। সরাই নিলেন, আবার আনলেন, এটি কি? জিব্রাইল আর বলতে পারবে না, কারণ ওইটা সে শিখে নাই, ওর ব্রেন নেয় নাই ওইটা। ওই যতক্ষণ দেখতেছিল ততক্ষণ বুঝছিল এটা লাইটার। আপনি কইছেন লাইটার, সেও সে বুঝছে এটা লাইটার, এবং যতক্ষণ দেখছে ততক্ষণ তার আছে। যে সরাই নিছেন ওটা ওয়াশ আউট হয়ে গেছে। তা এরকম ফেরেশতাদের যে জ্ঞানটা থাকে সেটা আল্লাহ দিয়েই তারা সৃষ্টি করছে। আর নতুন জ্ঞান ফেরেশতাদের মধ্যে ঢুকানো যায় সিদরাতুল মুনতাহার মাধ্যমে। রাসূলুল্লাহ মিরাজে যায় বসে দেখে আসছেন,
70,000 করে ফেরেশতারা একবারে যায় সিদরাতুল মুনতাহায়, পাতার উপরে বসে। এই পাতার উপরে আছে একটা সোনার ফল। এই সোনার ফল থেকে আলো বাইরে আয়, ফেরেশতা জল জল করতে থাকে। ফেরেশতার যে কী অবস্থা সেটা তো রাসূলুল্লাহ তখন মনে করছেন যে খুব সুন্দর দেখা যাইতেছে, কিন্তু ফেরেশতার তো অবস্থা টাইট। ওরে তখন প্রোগ্রামিং করা হচ্ছিল, ডাটা এন্ট্রি করা হচ্ছিল ওর মধ্যে। ওই ফেরেশতাদেরকে ওই ডিভাইস দিয়ে ডাটা এন্ট্রি, ওই যে সোনার ফল যে থাকে হাদিসে বলছে, এটা দিয়ে ডাটা এন্ট্রি কইরা শিখায় যে ওর নাম জাকারিয়া কামাল, অমুক জায়গায় থাকে, এই রাস্তায় যাইতে হবে, এই সময়ে যাইতে হবে, এই সময়ে যায় ওর এই কাজটা করতে হবে। ও যেন এইটা না করতে পারে, তাই সে যাই হোক ওই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেয়। সিরিজ অফ ইনস্ট্রাকশন দিয়ে হয়তো একটা ফেরেশতা পাঠাইছে, তার একটা সময়সীমা আছে, ওই সময় পর্যন্ত সে আমার কাজ করতেছে। ওই ডাটা এন্ট্রিটা ওই সিদরাতুল মুনতাহার মাধ্যমে কে করলো? লৌহ মাহফুজ করলো। কী অনুযায়ী করলো? আমার ফাইল অনুযায়ী করলো, আমার কপালের ফাইল, ফেট ফাইল ইয়েতেও আছে। ফেট ফাইল কম্পিউটারে যেটা আছে সেটার থেকে করলো। তাহলে এই যে ফেরেশতা নতুন কিছু শিখতে পারে না, শুধু ফেরেশতা না, কোনো প্রাণীও শিখতে পারে না। কোনো প্রাণী অনেক কমান্ড মানে, গরু ডাইনে 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 বলে ও ডাইনে যায়, বাই বাই র র র গেলে থেমে যায়। গরুর গাড়ি চালানোর সময় ঘোড়ারও অনেক কমান্ড আপনি শিখাইতে পারবেন। এই কমান্ড শেখানো যায় শুধু। এই কমান্ড শেখানোর ইয়েটা আল্লাহ তাদের মধ্যে ঢুকাই দিছে। আল্লাহ এদেরকে কোরআন শরীফে বলছে, হালাল হইল ওই জীব, শিকারী প্রাণীর জীব, যাদেরকে তুমি শিখাইছো, দ্য ওয়ে আল্লাহ হ্যাজ টট ইউ। মানে আল্লাহ ওর মধ্যে একটা সিস্টেম ঢুকাই দিছে, যে সিস্টেমের কারণে সে ওই শিকারী প্রাণী শিকার করতে পারে। মানে শিকারী বাস পাখি আপনি ছাইনে দিলেন একটা কমান্ড দিয়ে, ও যায় শিকার করবে। তাহলে এই যে শিকার করবে, এই কমান্ডটা ফলো করা, আল্লাহ ওর সিস্টেমটা ওর মধ্যে ঢুকাই দিছে, যে সে কিছু কমান্ড ফলো করতে পারে। সেইটা কিন্তু শিক্ষা গ্রহণের ক্ষমতা না, শিক্ষা গ্রহণ নাই সেটা। সে কমান্ড ফলো করতে পারে অ্যাকর্ডিং টু তার অনুযায়ী, ডিজাইন অনুযায়ী, মানে তার গুণাবলী, প্রাণীর গুণাবলী অনুযায়ী। যাই হোক, ওইগুলো শিক্ষা না। তবে প্রাণীরা যে জীবনযাপন করে, এই শিক্ষাটা তারা ডিমের মধ্যে থেকে বা মায়ের পেটের থেকে নিয়ে আসে। এটা পরীক্ষা করে দেখা গেছে যে পাখি সম্পূর্ণ আলাদাভাবে ডিম ফোটানো হওয়ার পরে এবং সম্পূর্ণ আলাদাভাবে বড় করার পরে ওই পাখি আমেরিকার থেকে সাইডে দেওয়া দেখে, সাইবেরিয়ান পাখি, ডাক না যেন কি, সাইবেরিয়ান পাখি আর কি, মাইগ্রেটরি পাখি। ওই পাখি আমেরিকার থেকে সাইডে দেওয়ার পরে ওটা উইরা তার নিজের ফ্লকে চলে গেছে সেই সাইবেরিয়ার। এই পাখির জীবনে কোনো পাখি দেখে নাই, জীবনে কিছুই জানে না। সে আমেরিকার থেকে ওইরা সাইবেরিয়াতে ঠিক যেখানে তার ফ্লকটা থাকে সেই ফ্লকে কেমনে গেল? কারণ এটা যাইতে পারলো কারণ হলো তার ব্রেনটা, সে যখন ডিমে যখন তার ব্রেন তৈরি হয়, এই ব্রেনটা জেনেটিক্যালি প্রোগ্রামড হয়ে যায়। জেনেটিক্যালি প্রোগ্রামড হয়ে যায়, এমনভাবে প্রোগ্রাম হয়ে যায় যে সে জানে যে তার অবস্থান কোথায়, সে জানে এখন সময় কত, সে জানে এই সময় তার কোথায় থাকার কথা, সে জানে এখন কোন ফ্লাইট পাতে গেলে, কোন ডাইরেকশনে গেলে সে তার নিজের অবস্থানে পৌঁছাইতে পারবে। এই পুরো ডাটা, মানে একটা প্লেনের যে উড়ে এক দেশ থেকে আর এক দেশে যায় সেরকম সেম পাইলট পুরা ডাটা তার ব্রেনের মধ্যে প্রোগ্রাম হিসাবে ঢুকানো আছে। শুধু ব্রেনটাই প্রোগ্রাম না, তার বডিটাও প্রোগ্রাম। তার ব্রেনকে ফ্লাইং শেখানো হয়েছে, তদ্রূপভাবে তার পাখাও দেওয়া হয়েছে। তো যাই হোক, পুরো বডিটা ডিজাইন করা ইনক্লুডিং ব্রেন। তা এই জন্য তারা ওই যেহেতু ডিজাইন করা বডি এবং ব্রেন আছে, সেহেতু প্রত্যেক প্রাণী যেমন এরকম, যেমন এটা গরু ছাগল জন্মেই হাঁটা শিখতে পারে, ও জানে কোনটা খাইতে হবে কোনটা খাইতে হবে না। এইগুলা হলো মায়ের পেটের থেকে তারা শিখে আসে। যে ব্রেনগুলা জেনেটিক্যালি প্রোগ্রামড। মানুষের ক্ষেত্রেই আলাদা।
মানুষের যখন ব্রেন তৈরি হয় মায়ের পেটে, একটা পর্যায়ে যায় ব্রেন ডিএনএ থেকে শিক্ষা গ্রহণে অস্বীকার করে, যার ফলে মানুষের ব্রেনের একটা অংশ থাকে খালি, সাদা কাগজের মতন, সাদা কাগজ। একটা পর্যায়ে যায় মানুষের ব্রেন ডিএনএ থেকে শিক্ষা গ্রহণ করা বন্ধ করে দেয়, আর শিক্ষা নেয় না সে। মানুষের ব্রেন হার্ট চালানোর শিক্ষা পুরাই আছে তার, হার্ট কীভাবে চালাইতে হবে, কতটুকু কোন দিকে কখন কীভাবে করতে হবে চালানোর ভালো, রক্ত পরিচালনার ডাটাও সে নিছে, হার্টের ডাটা নিছে, লিভারের ডাটা নিছে, কিডনির ডাটা নিছে, সমস্ত ডাটা ব্রেন নিছে। কিন্তু নেওয়ার পরে একটা পর্যায়ে দেয় আর ডাটা নেয় না, ডাটা নেওয়া বন্ধ করে দেয়। এগুলো থাকে সাদা কাগজের মতন, সাদা কাগজের মতন। একটা গরুর বাচ্চা জন্মের থেকে হাঁটতে পারে, কিন্তু মানুষের বাচ্চা 2 বছর লাগে হাঁটা শিখতে। তাহলে এই হাঁটা শিখা এমন পর্যায়ে, এটা জন্মের পর্যায়ে তার শিখা। তাহলে যেহেতু মানুষের ব্রেনের একটা অংশ সাদা কাগজের মতন, সেহেতু সে শিক্ষা গ্রহণ শুরু করে জন্মের পরে, সে হাঁটা শিখে জন্মের পরে, কথা বলা শিখে জন্মের পরে। একটা পাখি জন্মের থেকেই কিচিরমিচির শিখে যায়, ওর ভাষায় ও কথা কয়, কিন্তু মানুষের বাচ্চার কথা শিখতে লাগে 1.5 বছর 2 বছর। তো এই মানে শিক্ষা গ্রহণ, মানুষের শিক্ষা গ্রহণ করা হয় শুরু হয় জন্মের পরে। যেহেতু জন্মের পরে শিক্ষা গ্রহণ শুরু হয়, সেহেতু এই শিক্ষা গ্রহণটা আজীবন থাকে। তা মানুষের শিক্ষা গ্রহণের ক্ষমতা আছে, আজীবন থাকে এই শিক্ষা গ্রহণের ক্ষমতা, যার ফলে মানুষ অনেক জ্ঞানী হয়ে যায়। এবং মানুষের হাতটা এমন ডিজাইন করা যে প্রিসিশন গ্রিপ বলে, এটা প্রিসিশন গ্রিপ আছে মানুষের। বান্দরের প্রিসিশন গ্রিপ নেই, পাওয়ার গ্রিপ আছে। প্রিসিশন গ্রিপ শুধু মানুষের আছে। হাতটা এরকম যে আমরা কলম দিয়ে আমাদের জ্ঞানকে লিখে যেতে পারি। তো এইটা আল্লাহ দেখাইলো যে এই প্রাণীটা জ্ঞান অর্জন করে সবসময়, অতএব তোমাদের অসুবিধা হবে না। এই প্রাণীটা জ্ঞান অর্জন করে, একে প্রতিনিধি বানাইলে তোমাদের অসুবিধা হবে না, এইটুক দেখাইছে এই আয়াতের মাধ্যমে, ফেরেশতাদেরকে দেখাইছে। এরপরে কি, এরপরে আল্লাহ বলল যে এখন তো আদমরে বানাইছি আমার প্রতিনিধি। আদমের আরও কি কি গুণ ছিল আল্লাহর প্রতিনিধি হওয়ার? আদমের রুহ ছিল, নফস ছিল, ব্রেন ছিল, আরও অনেক কিছু ছিল। আদমের সুরত আল্লাহর সুরতের মতন ছিল, আরও অনেক কিছু ছিল। ওগুলো ফেরেশতাদেরকে ডিটেল বলে নেই, বা এই কোরআনে আমাদেরকেও বিভিন্ন জায়গায় বলছে, ইশারা ইঙ্গিতে বলছে। এটা তফসিলের সময় বুঝবেন। তো এই যে বানাইছি আমার প্রতিনিধি, এখন সিজদা করো, সমস্ত ফেরেশতা সিজদা করলো এবং প্রতিনিধি হিসেবে মানুষে মেনে নিল। কিন্তু জিন মানল না। জিন মানে ওই শয়তান, মানে তখন ছিল আজাজিল। আজাজিল একজন হেড ফেরেশতা ছিল, ওই জিব্রাইল মিকাইলের মতন একজন ফেরেশতা ছিল। আজাজিল মানে আজা মানে জানি না, মানে বাপ না যেন কি, জিল মানে আলোর ঝলকানি, জিল। জিল তো বাংলায় আছে, জিল জিলিক দিচ্ছে, জিল। আজা জিল মানে আলোর ঝলকানি দেয়, মানে ও কাজ করতো হইলো ইয়েতে, এই জন্য ওর নাম ছিল আজাজিল। ওই কম্পিউটারের সাথে রিলেটেড কোনো কাজ করতো। লৌহ মাহফুজের যে পেন এবং মাদারবোর্ড দিয়ে যে কম্পিউটারটা হয়েছে, এটার সাথে কোনো কাজ করতো সে। এমন হইতে পারে সিদরাতুল মুনতাহায় সে কাজ করতো, যার ফলে তার নাম হয়েছিল আজাজিল। আর যেহেতু এই সিস্টেম, এই লৌহ মাহফুজ বা সিদরাতুল মুনতাহা এই লেভেলে সে কাজ করতো, সেহেতু এটা খুবই জ্ঞানী লোক না, বুদ্ধিমান লোক, ইন্টেলিজেন্ট। ওই শয়তান জিন ইন্টেলিজেন্ট খুব। তো এই ইন্টেলিজেন্ট বেটা জিন সে বলল যে আমি মানি না। জিনরা এখন কি, জিন হইল এক ধরনের প্রাণী। মহাবিশ্বে আপনি যদি দেখেন, এই যে মহাবিশ্ব ইউনিভার্স, এই সামাতে 5 থেকে 10 গুণ বেশি আছে হইল অ্যান্টিম্যাটার। এই জিনরা এই অ্যান্টিম্যাটারের তৈরি প্রাণী, আমরা ম্যাটারের তৈরি, জিনরা অ্যান্টিম্যাটারের তৈরি।
যেমন আমাদের দেহ কিসের তৈরি? ইলেকট্রন, কী নাম, অ্যাটমের তৈরি। অ্যাটমের অ্যান্টি অ্যাটম আছে, তারপরে যে প্রোটন, অ্যান্টি প্রোটন, ইলেকট্রন, অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন, মানে সব কিছুর অ্যান্টি আছে। তাহলে অ্যান্টি অ্যাটম আর অ্যাটম জিনিসটা কিন্তু একই। আমাদের কাছে অ্যাটমকে মনে হচ্ছে ভালো, আমাদের দেহটা অ্যাটমের তৈরি, আমাদের সব কিছু অ্যাটমের তৈরি। ঠিক একই রকম কিন্তু অ্যান্টি অ্যাটম, এবং অ্যান্টি অ্যাটম দিয়েই বিভিন্ন বস্তু সৃষ্টি যেগুলো হয়েছে সেগুলো ওই রকমই, মানে আমাদের জিনিসপত্রের মতনই। তবে এখানে হলো কি, অ্যান্টি ম্যাটার ম্যাটারের থেকে ডাইরেক্ট কলিশন হয় না, কোনো ফোর্স ফিল্ড বা কোনো কিছু দিয়ে এটাকে প্রোটেক্ট করা আছে। প্রত্যেকটা অ্যান্টি অ্যাটমের চারদিকে একটা ফোর্স ফিল্ড থাকতে পারে, যেটা অ্যাটমের যে ফোর্স ফিল্ড আর অ্যান্টি অ্যাটমের ফোর্স ফিল্ড, এটা দুই পরস্পরকে রক্ষা করে, প্রোটেক্ট করে। যদি ডাইরেক্ট কলিশন হয় তাহলে অ্যাটমের ডাইরেক্ট কলিশন হয় যদি, আর যদি এর পার্টিকুলগুলো যদি একটা আর একটার সাথে ধাক্কা লাগে তাইলে এটা জিরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফোটন 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 তৈরি করবে, ফোটন আলোতে রূপান্তরিত হয়ে যাবে, আলোতে রূপান্তরিত হয়ে যাবে। অ্যান্টি অ্যাটম যদি ডাইরেক্ট কলিশন হয় এবং এটা যদি ভেঙে যায়, এবং ভেঙে যদি এদের সাব অ্যাটমিক পার্টিকেলগুলা একটা আর একটার সাথে সাথে কলাইড করে, তাইলে এগুলা ডিস্ট্রয় হয়ে কী তৈরি করবে? ফোটন তৈরি করবে। ফোটন কি? আলো, আলোর ঝলকানি দিয়ে শেষ। তাইলে এর প্রোটেকশন নিশ্চয়ই আছে, প্রোটেকশন আছে, যার ফলে আমরা সায়েন্টিস্টরা অবাক যে হিসাবে এবং পরীক্ষা নিরীক্ষা যত আছে সব কিছুতে কয় যে 5 গুণ 6 গুণ বেশি অ্যান্টিম্যাটার আছে। তাহলে তো অনেক কলিশন হওয়ার কথা, কলিশন হয়ে তো সবসময় আমরা দেখার কথা। মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারে বিশাল এলাকা জুড়ে খালি অ্যান্টিম্যাটার, প্রচুর অ্যান্টিম্যাটার। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমরা যে ব্যারিয়নিক ম্যাটারের গ্যালাক্সি যেটা আমরা দেখি, অর্ডিনারি ম্যাটারের গ্যালাক্সি, তার সাথে 5 গুণ বেশি বড় হইতেছে এই অ্যান্টিম্যাটারের মিল্কি ওয়ে গ্যালাক্সি। দুইটা থাকে একসাথে লাগিয়ে, একই গ্র্যাভিটেশনাল ফোর্স দুইটার ইয়ার ধরে রাখছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি আর মিল্কি ওয়ে গ্যালাক্সি দুইটারই ধরে রাখছে একই গ্র্যাভিটি, যার ফলে ম্যাটারে অ্যান্টিম্যাটারে প্রচুর কলিশন হওয়ার কথা এবং প্রচুর আলোর ঝলকানি দেখতে পারার কথা, কিন্তু এটা দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ আল্লাহ নিশ্চয়ই প্রোটেকশনের ব্যবস্থা করছে, একটার থেকে প্রোটেক্টেড, ডাইরেক্ট কলিশন হবে না। এই জন্য এদের কলিশন এবং আলোর ফ্রিকশন দেখা যায় না। কিন্তু হিসাবে সায়েন্টিস্টরা পাচ্ছে। হিসাব কি? আজকাল ছবিও তোলা যায়, অ্যান্টি ম্যাটারের না ডার্ক ম্যাটারের ছবি দেখবেন অনেক আছে, গুগলে সার্চ দিলেই ডার্ক ম্যাটারের ছবি দেখে, কি কেমনি করে এক্সরে দিয়ে কেমনি করে তুলে জানো। যাই হোক, এই যে অ্যান্টিম্যাটারের তৈরি জিন, অ্যান্টিম্যাটারের আর একটা হলো কি, ম্যাটার অ্যান্টিম্যাটার মানে ইন্টারেক্ট করে না, মানে ওরা আমাদের সাথে, আমাদের জন্য সেন্সিবল না। আমাদের ম্যাটেরিয়াল বডি দিয়ে আমরা জিন দেখিও না, সেন্সও করতে পারবো না, সেন্সেবলও না। একটা জিন যদি হেঁটে যায় এই দেওয়ালের মধ্যে দিয়ে পার হয়ে যাবে, কারণ ওর বডি হলো অ্যান্টিম্যাটারের বডি, আর দেওয়ালটা, এখানে যে দেওয়ালটা আছে এটা হলো ম্যাটারের দেওয়াল। এই ম্যাটারটা ওর কাছে বাঁধবে না, ও ম্যাটারে বাঁধবে না, ও এখানে হাইটে চলে যাবে, দেওয়ালের মধ্যে দিয়ে হাইটে চলে যাবে, কারণ এই ম্যাটারটা ওর কাছে ওপেক, মানে মানে ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, মানে ট্রান্সপারেন্ট না শুধু, মানে নাই আর কি, মানে ম্যাটার এসে বাঁধবে না, দেখবেই না এ বল আসলে। ও না, জিনরা দেখে, আল্লাহ ওদেরকে দেখার ক্ষমতা দিছে। সে আমাদের ব্যারিয়নিক ম্যাটারের যে বস্তু এবং মানুষ, এগুলোকে তারা দেখে, এই জন্য তাদেরকে ওয়াচার বলা হয়। আল্লাহ বলছে যে তারা তোমাদেরকে এমন পজিশন থেকে দেখো যেখানে তোমরা তাদেরকে দেখতে পাও না, এইটা মানে হলো জিনরা আমাদের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এবং আমাদের ম্যাটেরিয়াল বডি, ব্যারিয়নিক জিনিসপত্র দেখে, আমরা তাদেরকে দেখি না, আমাদের দেখা বন্ধ করে রাখা হয়েছে। তবে আমাদের একটা থার্ড আই আছে, এই থার্ড আই যখন পুনর্জন্মের সময়, যখন শেষ বিচারের দিন যখন পুনর্জন্ম হবে, তখন থার্ড আইটা আল্লাহ ওপেন করে দিবে। দুইটা ব্যারনিক চোখ আর একটা হলো থার্ড আই, এই মিলা আমরা ফেরেশতাও দেখব
জিনও দেখবো তখন। এটা আসলে অ্যান্টিম্যাটার দেখার চোখ এটা। আপনার থার্ড আই যদি এখন পাওয়ারফুল হয়ে যায়, অনেকে চেষ্টা করে থার্ড আই পাওয়ারফুল হওয়ার, তারপরে ডরাইয়া কামসারা হয়ে যাবে। আপনার এখন যদি থার্ড আই ওপেন হয়ে যায়, আপনার চারিদিকে দেখবেন জিন, বিরাট বিরাট দৈত্য, আর অ্যান্টিম্যাটারের ক্রিয়েচারও আছে। মনে করেন অ্যান্টিম্যাটারের বাঘ, ওর জন্য একটা জঙ্গল, ও আইটে যাচ্ছে, আপনি তো ডরাইয়া কামসারা হুদা হুদি। অ্যান্টিম্যাটার থার্ড আই এখন ওপেন করা মানে না, কোনো যুক্তিসঙ্গত কাজ না। তারপরে বিশেষ বিচারের পরে ঠিক আছে। তো সে বলল যে আমি মানি না, জিন বলল আমি মানি না, কারণ হইতেছে আমি অ্যান্টিম্যাটারের তৈরি। অ্যান্টিম্যাটার বলে নাই, সে বলছে যে আমি আগুনের তৈরি, আর ও মাটির তৈরি। আজাজিল অনেক জ্ঞানী ছিল। আজাজিল সে লৌহ মাহফুজে লৌহ মাহফুজ পর্যন্ত হয়তো যাইতে পারতো না, সিদরাতুল মুনতাহায় কাজ করতো, এটা অনেকটা নিশ্চিত। কারণ নামেই কইতেছে যে বেটা আজাজিল, জিলের সাথে সম্পর্কিত, তার মানে সে সিদরাতুল মুনতাহায় কাজ করতো মোস্ট লাইকলি। তো এই বেটা তো অনেক বুদ্ধিমান লোক, এই মাটির তৈরি করলো। তার মানে কি, এখানে কোরআন শরীফে আমাদেরকে বোঝানোর জন্য তার কথাটা এইভাবে লেখছে যে আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি। সম্ভবত সে বলছিল আমি অ্যান্টি ম্যাটারের তৈরি, সে ম্যাটারের তৈরি, কিংবা অ্যান্টি ম্যাটারের আগুনের তৈরি, আর আমরা ম্যাটারের মাটির তৈরি। ম্যাটার অ্যান্টি ম্যাটারটা এখানে উল্লেখ করে নাই। সে অ্যান্টি ম্যাটারের আগুনের তৈরি, আর আমরা ম্যাটারের মাটির তৈরি। তো এটা ওই অ্যান্টি ম্যাটার বাদ দিয়া, যেহেতু কোরআনটা সবার বই, এটা যে লেখাপড়া জানে না তার জন্য কোরআন, আসলে কোরআনটা আসলে তার জন্যই। আমরা এটা নিয়ে হুদাদি গবেষণা করতেছি। কোরআনটা আসলে এইম করা হয়েছে অশিক্ষিত লোকের জন্য। কোনো গবেষণা লাগে না কোরআনে। কোরআন গাইড করে, ছন্দের আকারে ডাটা ঢুকাই দেওয়া হয়, মুখস্থ করে কোরআন। ওই মুখস্থ কোরআন ওই মানুষটাকে চালাইতে থাকে। এমনকি কোরআন রসুল লেখাও যান নাই, কারণ ওনার এইম ছিল যে এটা মুখস্থ ব্রেনে থাকবে এবং মানুষ চালাবে। এটাই হলো কোরআনের কাজ। কারণ মানুষটা চালাবে যে মানুষটা মরুভূমির বেদুইন, যার বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, এই মানুষটাকে সে চালাবে। কোরআনটা তারই বই আসলে। তো এখানে ম্যাটার অ্যান্টিম্যাটার লিখে লাভ নেই। তবে এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে যেখানে আধুনিক মানুষের জন্য, এখন তো লেখাপড়ার যুগ চলে আসছে, এই জামানার মানুষ যেন বুঝতে পারে আসল জিনিসটা কি। এইখানে যেখানে পয়েন্ট, যেমন কোরআন সম্বন্ধে লেখা আছে, জিনদের সম্বন্ধে কি বলতেছে, জিনদের সম্বন্ধে এখানে বলতেছে and the genes we created before from the fire of whole। কোরআনের আয়াত, এটা হলো 15 নম্বর সূরার 27 নম্বর আয়াত। আমরা জিন জাতি তৈরি করছিলাম গর্তের আগুন থেকে, ফ্রম দ্য ফায়ার অফ হোল। তো ফ্রম দ্য ফায়ার অফ হোল বলতে বোঝায় কি? হোল এখানে কি? ফায়ার অফ হোল মানে এখানে হোল মানে ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের আগুন, ব্ল্যাক হোলের আগুন। অবশ্যই এখানে সুমমি সাধারণত ট্রান্সলেট করা হয় স্কর্চিং হিসাবে। এরা ধরে নেওয়া হয়েছে, সাধারণ ট্রান্সলেটাররা ধরে নেয় যে শরীরে একটা গর্ত হইলে এই গর্তের মধ্যে চুলকায়, তাহলে স্কর্চিং হোল মানে এখানে হবে স্কর্চিং মানে চুলকানি, চুলকানির আগুন, চুলকানির আগুন থেকে জিন সৃষ্টি, এইভাবে তারা বুঝছে আর কি। কিন্তু যদি ওয়ার্ড টু ওয়ার্ড যান, সুমিমি মানে হলো ছোট, মানে ছোট গর্ত, মানে কিংবা কনস্ট্রিক্টেড গর্ত, মানে এটা ব্ল্যাক হোল একটা আর কি। ব্ল্যাক হোলের মধ্যে কি থাকে? ব্ল্যাক হোলের মধ্যে থাকে অ্যান্টিম্যাটার। ব্ল্যাক হোলের চারদিকে ম্যাটার যদি ঘুরতে থাকে, অনেক সময় অ্যাক্রিশন ডিশে ধ্বংসপ্রাপ্ত হয়, ফোটনগুলা ঘুরতে থাকে, কিন্তু নিউট্রনগুলা যেটা অ্যান্টিম্যাটার, এগুলা কিন্তু আর ঘুরতে থাকে না, এটা ডাইরেক্ট যায় ওই ব্ল্যাক হোলের মধ্যে যায় পড়ে। তাহলে ব্ল্যাক হোল হলো ডিপোজিট অফ অ্যান্টিম্যাটার, অ্যান্টিম্যাটারের ডিপোজিট এটা। তা এই হোলের মধ্যে থাকে, তাহলে কি ব্ল্যাক হোলের মধ্যে থাকে হলো অ্যান্টিম্যাটার। তাহলে
ফায়ার অফ হোল বা এমিশন অফ হোল মানে হলো অ্যান্টিম্যাটারের এমিশন। এমিশন অফ হোল মানে অ্যান্টিম্যাটার এমিশন, বা রিলিজ অফ হোল মানে অ্যান্টিম্যাটারের রিলিজ। মানে ফায়ার অফ হোল মানে হলো অ্যান্টিম্যাটার বা নিউট্রনের ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে না, ওই নিউট্রনের যদি বের করে নিয়ে আসা হয় ব্ল্যাক হোল থেকে, তাহলে এটাকে বলতে হবে আগুন। কারণ এই নিউট্রন কিন্তু প্রচণ্ড ধ্বংসকারী ক্ষমতা আছে। এতটুকু ইউরেনিয়াম যদি আপনি বাংলাদেশের দিকে ছুঁড়ে মারেন, বাংলাদেশ ভুম করে ধ্বংস হয়ে যাবে। কারণ এই এতটুক নিউট্রন এই কাম সারা। বিস্তারিত ওই আলোচনাটা চ্যাপ্টার 3-তে দুযোগের আলোচনার সময় করবো। তো নিউট্রন কি জ্বালায় দেয়, সব কিছু ধ্বংস করে দিতে পারে। নিউট্রন বা অ্যান্টিম্যাটার জ্বালাই দিতে পারে, ধ্বংস করে দিতে পারে নিউট্রন। তো এই জিনিস দিয়ে জিন তৈরি, এইটাকে আল্লাহ চেঞ্জ করে আল্লাহ বানাইছে। যেমন আমাদেরকে কেমনে বানাইছে, আমাদেরকে আলো দিয়ে বানাইছে। আবার আমাদের মধ্যে দুইটি আছে, আমাদের শরীর অ্যাটমের তৈরি। অ্যাটমের মধ্যে কি আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, মানে অ্যান্টিম্যাটারও আছে। নিউট্রন আমাদের যে অ্যাটমগুলো আছে, অ্যাটমের মধ্যে আছে কি অ্যান্টিম্যাটার, নিউট্রন অ্যান্টিম্যাটার। তার প্রোটন হলো ম্যাটার, প্রোটন ইলেকট্রন এগুলো ম্যাটার, দ্যারনিক ম্যাটার। তাহলে আমাদের শরীর আলো আছে, আবার অ্যান্টিম্যাটারও আছে। ফেরেশতারা কিসের তৈরি? শুধু আলোর তৈরি। জিনরা শুধু অ্যান্টিম্যাটারের তৈরি। আমাদের অ্যাটমগুলোর মধ্যে ম্যাটার অ্যান্টিম্যাটার দুটি আছে। যাই হোক, তাহলে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ফায়ার অফ হোল, বা ফায়ার অফ হোল মানে হলো নিউট্রনস বা অ্যান্টিম্যাটারের তৈরি। এই আয়াতটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে জিনরা অ্যান্টিম্যাটারের তৈরি, ফায়ার অফ হোল। আর একটা আয়াত আছে, উই ক্রিয়েটেড ম্যান ফ্রম দ্য হোভারিং ক্লে অল্টার্ড। মানুষ তৈরি করছি, এটা কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। মানুষ তৈরি করছি কেমনে? হোভারিং ক্লে অল্টার্ড দিয়া। হোভারিং ক্লে অল্টার্ড মানে হলো এখানে আমি ছবিতে দেখাচ্ছি হোভারিং। আচ্ছা পড়ি, উই ক্রিয়েটেড ম্যান ফ্রম দ্য হোভারিং ক্লে অল্টার্ড অ্যান্ড দ্য জিন রেস উই ক্রিয়েটেড বিফোর ফ্রম দ্য ফায়ার অফ হোল। তাহলে ফ্রম দ্য ফায়ার অফ হোল আর একটা হলো হোভারিং ক্লে অল্টার্ড। এখানে একটা ছবি আছে আমার কাছে, এই ছবিটা, এই ছবিটা, এটা একটা গ্যালাক্সি। গ্যালাক্সির সেন্টারে কি আছে? সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। তাহলে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলকে বলা যায় হোল। সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল হলো হোল। এই হোলের মধ্যে থেকে কি আছে? অ্যান্টিম্যাটার আছে। এই অ্যান্টিম্যাটার দিয়ে কি তৈরি করছে? জিন। আর মানুষ তৈরি করছে কি দিয়ে? হোভারিং ক্লে অল্টার্ড। মানে এই যে হোভারিং করতেছে, গ্যালাক্সিটা ঘুরতেছে এবং এই চারিদিক থেকে গ্রহ নক্ষত্রগুলো ঘুরতেছে, তাহলে এটা কি? হোভারিং ক্লে এটা অল্টার্ড হয়ে যাচ্ছে দিনে দিনে, মানে গ্র্যাজুয়ালি এই পদার্থটা ভারীতম থেকে ভারী। প্রথমে ছিল হাইড্রোজেন, তারপরে হিলিয়াম হয়েছে, তারপরে আস্তে আস্তে ভারী থেকে ভারীতম পদার্থ সৃষ্টি হয়েছে। এই ভারী থেকে ভারীতম পদার্থ সৃষ্টি করে একটা সময়ে মানুষ সৃষ্টি হয়েছে, মানে এমন পদার্থ সৃষ্টি হয়েছে যে মানুষ তৈরি করা সম্ভব। এটা হলো প্রপোর্শন দেখানো হয়েছে যে ডার্ক ম্যাটারের পরিমাণ 23%, ম্যাটার ব্যারনিক ম্যাটার যেগুলোতে মানুষ তৈরি এগুলো হইতেছে 4%, আর ডার্ক এনার্জি হলো 73%। এই যে এইটা হইলো ফায়ার অফ হোল থেকে জিন সৃষ্টি। আর হোভারিং ক্লে মানে এই যে চারদিকে হোভারিং করতেছে, ঘুরতেছে গ্যালাক্সিটা, সেইটাকে অল্টার্ড। কোরআনের আয়াতটা কি? হোভারিং ক্লে অল্টার্ড, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। তাহলে এইটা ক্রমান্বয়ে অল্টার হয়। যেমন স্টার তৈরি হয় প্রথমে হাইড্রোজেন হিলিয়াম দিয়ে, পরে এর মধ্যে তৈরি হয় কার্বন অক্সিজেন, এই মধ্যে তৈরি হয় সিলিকন, তারপরে তৈরি হয় আর এরকম সিরিজ অফ পদার্থ সৃষ্টি হতে পারে। এই সমস্ত রকমের বিভিন্ন রকমের অনেক রকমের পদার্থ দিয়ে মানুষ সৃষ্টি করছে। তাহলে আল্লাহ অল্টার্ড বা এই পদার্থকে অনেক উন্নত করছে, কইরা মানুষ সৃষ্টি করছে। কিন্তু এই যে অ্যান্টিম্যাটারের অতটা উন্নত করছে কিনা সন্দেহ আছে, কারণ এটা আল্লাহ উল্লেখ করতেছে এখানে যে হোভারিং ক্লে অল্টার্ড দিয়ে মানুষ তৈরি করছি।
এই যে উই ক্রিয়েটেড ম্যান ফ্রম দ্য হোভারিং ক্লে অল্টার্ড অ্যান্ড দ্য জিন রেস উই ক্রিয়েটেড বিফোর ফ্রম দ্য ফায়ার অফ হেল। হভারিং ক্লে অল্টার্ড কিন্তু আপনার নর্মাল ট্রান্সলেশনে পাবেন না, এটা ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। ফায়ার অফ হেলও পাবেন না, এখানে লেখা থাকবে ফায়ার অফ স্কচিং উইন্ড বা অন্য কিছু লেখা থাকবে। এটা হলো ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন, সুমমি আছে এখানে। তাহলে এটা এই এত প্রমাণ করে জিনরা অ্যান্টিম্যাটারের তৈরি। আর একটা কি, উই ক্রিয়েটেড ম্যান ফ্রম সাউন্ডিং ক্লে লাইক আনটু পটারি, সাউন্ডিং ক্লে লাইক, অ্যান্ড হি ক্রিয়েটেড জিন্স ফ্রম দ্য মিস্টিক রিলিজড ফায়ার। এই যে সাউন্ডিং ক্লে অফ পটারি কেমন, লাইক আনটু, উই ক্রিয়েটেড ম্যান ফ্রম সাউন্ডিং ক্লে লাইক আনটু পটারি। পটারি কি, এই যে একটা পটারি এই যে ঘুরতেছে, লাইক আনটু পটারি। তা লাইক আনটু পটারি কি, এই লাইক আনটু পটারি হলো এই গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে যে সাউন্ডিং ক্লে আছে, সাউন্ডিং ক্লে যেগুলো মানে ভারী পদার্থ, মানে কার্বন টার্বন, এগুলো সাউন্ডিং ক্লে, মানে সাউন্ড তৈরি করে, গ্যাস না আর কি, পানিও না শুধু। তাহলে সাউন্ডিং ক্লে মানে ভারী পদার্থ, যেটা শক্ত, যে পদার্থ যেমন কার্বন তৈরি হয়েছিল, লোহা তৈরি হয়েছিল, সোনা তৈরি হয়েছিল, এই ঘুরতে 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 একসময় তৈরি হয়েছিল। এর মধ্যে যেসব সেগুলোর মধ্যে থেকে কিছু সাউন্ডিং ক্লে বা সাউন্ডিং ম্যাটেরিয়াল, ভারী পদার্থ, এগুলো দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। তাহলে জিন সৃষ্টি হইল অ্যান্টিম্যাটারের জিন। অ্যান্টিম্যাটারের জিন এখন মানুষে মানতে চায় না, এবং আল্লাহ তখন তাকে পারমিশন দিল যে তুমি তাইলে, সে বলল যে আমি প্রমাণ করে ছাড়বো যে এরা তোমার ভাইসরেন্ট হওয়ার উপযুক্ত না, বিপদে নিয়ে প্রমাণ করব। যদি ভাইসরেন্ট হওয়ার উপযুক্ত হইতো তাহলে তো তাকে বিপদে নেওয়া যাবে না। তো আল্লাহ বলল যে ঠিক আছে, তোরে পারমিশন দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। এই জিন শয়তান এখন নাম হলো ইবলিস। আল্লাহ যখন বাইর করে দিল তখন নাম হলো ইবলিস। এই ইবলিসের অনেক শাগরেদ আছে, তারাও জিন। এরা মানুষকে কুমন্ত্রণা দেয় এবং বিপদে নিয়ে যায়। বিপদে নিলে প্রমাণিত হয় যে লোকটা আল্লাহর প্রতিনিধি হওয়ার উপযুক্ত না। এই লোকটা কিন্তু আল্লাহ তো তাকে প্রতিনিধি হিসাবে সৃষ্টি করছে, অতএব সে প্রতিনিধি থাকে। কিন্তু আল্লাহ তাকে পেছার দিন ভুলে যাবে এবং তারে পাঠাই দিবে জিনদের সাথে, জিনের ইউনিভার্সে। জিনের ইউনিভার্স কোনটা? এই সামাওয়াতটা হলো জিনের ইউনিভার্স মূলত। কারণ এই সামাওয়াতে কি আছে, 5 থেকে 10 জন বেশি আছে অ্যান্টিম্যাটার। আর জিনরাও তৈরি অ্যান্টিম্যাটারের। জিনরা আকাশে উঠতে পারে, জিনরা অনেক, মানে এই ইউনিভার্সের পরিবেশ পরিস্থিতি, নেচার, নিয়ম নীতি, নেচার তাদের জন্য খুবই সুইটেবল। কারণ তারা তৈরি হয়েছে এই ইউনিভার্সের জন্য, বাসেও হাজার হাজার বছর। এই জন্য এই জিনের যে ইউনিভার্স, এই ইউনিভার্সে যারা ফেল করবে তাদেরকে পাঠাই দিবে, আর যারা ভালো মানুষ তাদেরকে দিবে জান্নাত। এরপরে আয়াতে কি বলছে, 35 নম্বর, অ্যান্ড আই সেইড, ও আদম, ডুয়েল দাও অ্যান্ড দাই ওয়াইফ ইন দ্য জান্নাত। তাহলে আল্লাহ মানুষকে মূলত জান্নাতের জন্য সৃষ্টি করছে। তার প্রমাণ কি, আদম হাওয়ারে সৃষ্টি করে জান্নাতে রাখছিল। তাহলে জান্নাতের আমাদের মানে বেসিক প্লেস হলো জান্নাত। আমরা পৃথিবীতে শাস্তি স্বরূপ আছি, এই মহাবিশ্বে আসছি শাস্তি স্বরূপ বা পরীক্ষার জন্য বা যে কারণেই হোক। আর এই সামাওয়াতটা কাদের জন্য? এটা জিনদের ইউনিভার্স। এই ইউনিভার্স ভর্তি জিন। তবে কিছু কিছু মানুষ যেহেতু ভাইসরেন্ট অফ গড, সেহেতু আল্লাহর প্রতিনিধি হিসাবে কিছু মানুষ এই সামাওয়াতেও দেওয়া হবে। কাদের দেওয়া হবে? যারা জিনের কুমন্ত্রণায় বিপদগামী হয়ে যাবে, তারাই এই সামাওয়াতে আল্লাহর প্রতিনিধি হিসাবে থাকবে। তবে সেই সামাওয়াতের প্রতিনিধিগুলো হবে, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। তা আল্লাহ আদমকে এবং হাওয়াকে কোথায় রাখলেন? জান্নাতে রাখলেন, জান্নাতে রাখছেন। আমাদের শরীরটাও জান্নাতের জন্য দেখলেই বোঝা যায় এটা পৃথিবীর জন্য, এই ইউনিভার্সের পৃথিবীর জন্য এটা ফিটই না। এই যে প্রত্যেক মানুষেরই জীবনের কোনো একটা সময় পিঠে ব্যথা হয়, ব্যাক হবে, পিঠে ব্যথা হবে। এতে বোঝা যায় যে আমাদের পিঠের ব্যাকবোনটা এই গ্র্যাভিটির জন্য তৈরি না। আমাদের অরিজিনাল যে ডেস্টিনেশন জান্নাতে মনে হয় গ্র্যাভিটি একটু কম, এই জন্য আমাদের পিঠটা সহ্য করতে পারে না। আমাদের একটু খাওয়া, অনেক প্রসেসিং করে খাই, করে খাই, এটা করে রান ধরে, মশলা ধরে, সিদ্ধ করে, এই নানান করে কিছু করে খাই। এই খাওয়াতে যায় নানান প্রবলেম।
এই খাওয়াতে কনস্টিটিউশন হয়, তারপরে আরও অনেক ঝামেলা খাওয়াতে। আবার মনে করেন খালি অসুখ বিসুখ হয়, এই অসুখ ওই অসুখ এই অসুখ এই অসুখ, হসপিটাল আর ডাক্তার ছাড়া মানুষ মরে যাবে সব, মানে চলে না আর কি আমাদের হসপিটাল আর ডাক্তার। তার মানে কি আমরা অরিজিনালি এই যে এই ইউনিভার্সের জন্য সৃষ্টি না। একটা গরুর তো তেমন একটা ডাক্তার মাক্তার লাগে না, তার খাওয়া দাওয়াতেও অসুবিধা নাই, তার কনস্টিটিউশন হয় না, ঝামেলা নাই কোনো, কারণ এই গরুটা তৈরি হয়েছে এই পৃথিবীর জন্য, একদম ফুললি ফিট সে। মানুষ এই পৃথিবীতে, আল্লাহ যদিও পৃথিবীকে অনেক ডেভেলপ করছে, তারপরেও মানুষের এখানে ফিটনেসটা অতটা নাই। মানুষের অরিজিনাল ডেস্টিনেশন হলো জান্নাত। তো এই পর্যন্তই এই দুইটা পয়েন্ট আলোচনা করার ইচ্ছা ছিল। একটা পয়েন্ট হলো আসমান, আর একটা হলো পারপাস অফ হিউম্যান লাইফ। এই দুইটা জিনিস আমি আলাদাভাবে আলোচনা করলাম এবং আলোচনা ইনশাল্লাহ শেষ হয়ে গেল। আমি পরবর্তী ভিডিওতে সূরা বাকারা তফসির করব, তবে আমার তফসির এক ভিডিওতে শেষ হয়ে যাবে, কারণ আমি অত ডিটেল তফসির করবো না, করতে পারবো না, আমি করার উপযুক্ত লোকও না। ডিটেল তফসির করে হলো খুব বড় বড় মৌলানারা, আমি তো অত প্রত্যেক আয়াতের অত তফসিরা করতে পারবো না। আমি অত অত ওই যে শানের নজরুল অনেক কিছু আমি জানিই না। তারপরে ওই ব্যাখ্যা ওই কেমনি নামাজ পড়তে হবে, কেমন কোন রিচুয়াল মিচুয়াল অনেক কিছু আছে ওর মধ্যে। আমি সূরা বাকারার লার্জ স্কেলে স্ট্রাকচারটা দেখাবো এবং এই সূরার মূল শিক্ষণীয় বিষয়গুলো আমি আলোচনা করব। এর জন্য আমার একটা ভিডিওর বেশি লাগবে না ইনশাল্লাহ। তা এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও বা শেষ ভিডিও সূরা বাকারার আমি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে প্রকাশিত করবো। আল্লাহ হাফিজ।